হাই। কি ব্যাপার, তুমি দুই রকমের হেডফোন পরেছো কেন? ও, একটাতে তোমার সাথে কথা বলছি আর একটাতে গান শুনছি, যেন রোমান্টিক ভাবটা অন থাকে। তাহলে আজকে কেমন লাগলো ঘুরতে? খুব ভালো, আজকে আমার ঘুরতে অনেক সুন্দর লেগেছে। এরকম ভাবে আমি কোনোদিন ঘুরিনি। এতটুকুতে এত খুশি? এ তো কিছুই না, কাল তো হবে আসল ঘোরা। কি, কালকেও ঘুরতে যাবা? হ্যাঁ, কাল 14ই ফেব্রুয়ারি না, কাল তো হবে আসল খেলা। ওই দিনটা তো আমাদের মতো প্রেমিক প্রেমিকাদের জন্য। আমরা যদি ঘুরতে না যাই, প্রেম না করি, তাহলে তো দিনটা কষ্ট পাবে। কাল ঘুরবো, বেড়াবো, প্রেম করব, পার্টি করব, অনেক কিছু করব। কাল আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবো, কালকে না আসলে হয়? কালকে তুমি পরীর মতো সেজে আসবা, হ্যাঁ, যেন আমি ফিদা হয়ে যাই। ঠিক আছে। ঠিক আছে বেবি, এখন তাহলে রাখলাম, কাল দেখা হচ্ছে। কাল কখন কোথায় দেখা করব বললা না তো? কাল সকালে ফোন করে বলে দিব। এখন রাখলাম, না হলে মা চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ বেবি জান, বলো। কি ব্যাপার, ফোন ধরছে না কেন? ও, আমি একটু বাথরুমে গিয়েছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। কিন্তু তুমি তো বাথরুমে ফোন নিয়ে যাও, আজ হঠাৎ ফোন থুয়ে গিয়েছো? মোবাইলটা চার্জে ছিল তো, সেজন্য আজ নিয়ে যাইনি। ছাড়ো তো এইসব কথা, তুমি এখন কি করছো বলো? কি করব, তোমার দিয়া টেডিটা ধরে বসে আছি। ইস, টেডিটার কি ভাগ্য! টেডিটা যদি আমি হতাম, তাহলে কত ভালো হতো। তুমি যদি টেডি হতে, তাহলে ফোনে কথা বলতো কে? হুম, সেটাও ঠিক। এই জন্য মানুষে বলে, যা হয় ভালোর জন্য হয়। বুঝেছো তাহলে। তাহলে কালকে কি প্ল্যান করলে? কিসের প্ল্যান? আরে কাল 14ই ফেব্রুয়ারি না, কিছু ভাবোনি? ও হ্যাঁ হ্যাঁ, ভেবেছি। তোমার সাথে কথা বলতে লাগলে আমি যেন সব ভুলে যাই। কি ভেবেছো? কাল তুমি আর আমি পুরো এলাকা ঘুরে বেড়াবো আর প্রেম ছড়াবো। প্রেম ছড়াবা মানে? মানে সবাইকে দেখিয়ে দিব প্রেম কাকে বলে। তাই? হ্যাঁ। কিরে, এত রাত ধরে কার সাথে কথা বলছিস? ঘুমাবিনি? হ্যাঁ, ঘুমাসি। কাঞ্চন ফোন করেছে। হ্যাঁ, তোকে তো রোজ কেউ না কেউ ফোন করতেই থাকে। এখন ওইসব বাদ দিয়ে ঘুমা। এই, মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এখন রাখি, কাল দুপুরে দেখা হচ্ছে। ঠিক আছে। যাও যাও সৌকা, আমি ঘুমাসি। হ্যাঁ ঘুমাও, ফোন নিয়ে জানে আবার লেগে পড়ো না। এই লাও তোমার চা। আব্বা, কিছু টাকা দাও তো। কিছু বলতে কত টাকা? 10,000 টাকা দাও। কি, তুই এত টাকা কি করবি? আজকে একটা বন্ধুর জন্মদিন, ওকে গিফট দিব, তাই লাগবে। তোর কোন কোটিপতি বন্ধুর জন্মদিন যে 10,000 টাকার গিফট দিবি? তুমি আমার কটা বন্ধুকে চিনো যে নাম করলে চিনতে পারবা? আব্বা, টাকা দাও তো, আমার দেরি হচ্ছে। টাকা তো এখন আমার কাছে নাই রে, তুই কার্ড নিয়ে যা। এই তুমি কি করছো? এই তুই দাঁড়া, আমার কাছে টাকা আছে, নিয়ে আসছি। তুই যা, তোর মাকে আমি দেখছি। থ্যাংক ইউ আব্বা। এই লে তোর টাকা। কি ব্যাপার, ও টাকা না নিয়ে চলে গেল? ও কার্ড নিয়ে চলে গেল। কি, তুমি কার্ড দিয়ে দিলে? এখন কত টাকা খরচ করে ফেলবে, ঠিক আছে? আরে করুক না, সবকিছু তো ওরই। ও ছাড়া আর আমাদের কেউ আছে যে তার জন্য গুছিয়ে রাখবো? হ্যাঁ, কেউ নাই, তাই বলে এতটাই বেচলা চলতে দেয়া ঠিক না। ছেলেটাকে একটু হিসাবই করো, না হলে পরে বুঝবে।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই ফুলটুসি, এই ফুলটা নিয়ে আমাকে করে দাও খুশি। এবার চলো, কোথায়? তোমার জন্য সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ? চলো দেখতে পাবে। কি দেখছো? তোমাকে আজকে তোমাকে একদম পরীর মতো সুন্দর লাগছে। তুমি তো বলেছিলে পরীর মতো সেজে আসতে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। সত্যি আমার ভাগ্যটা অনেক ভালো যে তোমার মতো গার্লফ্রেন্ড পেয়েছি। তুমিও তো অনেক ভালো, আমাকে কত ভালোবাসো, তাহলে তোমার কথা শুনবো না? হ্যাঁ, তুমি আমার কথাগুলো এইভাবে শোনো আর বিশ্বাস করো, আমাকে কোনোদিন যেন সন্দেহ করো না। আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি জানে কোনোদিন আমাকে অবিশ্বাস করো না আর ভুল বুঝো না। না না, আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। আমি জানি তুমি আমাকে কোনোদিন ঠকাবে না। স্যার, আপনাদের বিলটা কত হয়েছে? 1200 টাকা। এই লাও, বিলটা দিয়ে দিবে আর বাকিটা তোমার টিপ। তিনশো টাকা টিপ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব, আজকে আর কোথাও যাওয়া হবে না গো। কেন? ওই আমার বন্ধুরা ওদের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে বলে আমার কাছ থেকে বাইকটা চেয়েছি। এখনই ফোন করেছিল, বাইকটা না দিলে ওরা আবার খারাপ ভাববে। আমরা অন্যদিন ঘুরবো। হ্যাঁ বেবি, ঠিক আছে। ঠিক আছে, চলো তোমাকে আগিয়ে দিয়ে আসি। তুমি এখন আসছো? আমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? সরি বাবু, আমি ঠিক সময় বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় একজনে অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য জ্যামে আসতে দেরি হয়ে গেল। তুমি কিছু মনে করো না বাবু। এই লাও বাবু, এটা তোমার জন্য। ঠিক আছে, এরপর আর যেন দেরি না হয়। ঠিক আছে, চলো গাড়িতে ওঠো। কিন্তু আমরা কোথায় যাব? আরে আজকে কোনো ঠিক ঠিকানা নেই, আজকে আমরা উড়ে বেড়াবো। ঠিক আছে বাবু, আমি তাহলে গেলাম। এখন কোথায় যাবা? কোথায় আবার? বাড়িতে। কখন বের হয়েছি, একটু বাড়িতে যাই। ঠিক আছে, যাও। আরে তুমি আগে যাও, তারপরে তো আমি যাব। ঠিক আছে। ইরে, আরেকজন ফোন করেছে তো। এই তো জান, আমি রাস্তায় আছি, তুমি 2 মিনিট বসো, আমি 5 মিনিটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে এসেছি, তুমি বসো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই কিউট বেবি, আই লাভ ইউ। আজকের এই শুভ দিনটা শুধু তোমার জন্য। আই লাভ ইউ টু। শুধু ফুল এনেছো, আর কিছু নিয়ে আসোনি? হ্যাঁ এনেছি। এই লেও,
তোমার ফেভারিট চকলেট। এটা তো তুমি রোজই আনো, কোনো গিফট আনোনি? আরে শোনা, মন খারাপ করছো কেন? আমরা তো এখনই দেখা করলাম, গিফট তোমাকে যাওয়ার সময় দিয়ে যাব। সত্যি? কি গিফট দিবা? সেটা যখন দিব তখন দেখো, এখন সারপ্রাইজ থাক। কি সারপ্রাইজ এখন বলো না। না এখন বলবো না, যখন সময় হবে তখন ঠিক পেয়ে যাবা। এখন বসো, একটু মিষ্টি মিষ্টি কথা বলে মনটা রোমান্টিক করি। মন বলছে তোমাকে এখনই বিয়ে করে ফেলি। কি হলো? মনে হয় চকলেট বেঁধে গেছে। দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। তুমি এখানে? আর তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এখানে কি করছিস? কি হলো, চুপ কেন? উত্তর দে। তুই তো জানিস ও আমার গার্লফ্রেন্ড, আর তুমিও তো জানো ও আমার বন্ধু। তারপরেও তোমরা দুজন এই পার্কে একসাথে, ব্যাপারটা কি খুলে বলো। তুমি এখানে? তুই এর সাথে? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে সব খুলে বল, না হলে কিন্তু আমার মাথা ঘুরে গেলে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। তুই মাথা গরম করিস না, একটু শান্ত হো। আমি সব খুলে বলছি। শর্মিলা হলো আমার গার্লফ্রেন্ড। আমরা দুজন 2 বছর ধরে সম্পর্কে আছি। আর মাসুমা জুইকে ভালোবাসে, ওরাও 1.5 বছর ধরে সম্পর্কে আছে। তুই মেয়েদের পেছনে টাকা ওড়াস, তাদেরকে দামি দামি গিফট দিস, মেয়েরা যা বলে তাই শুনিস, কিন্তু আমাদেরকে কোনোদিন একটা চাও খাওয়াস না। কোনো প্রয়োজনে যদি তোর কাছে টাকা ধার চাই তাও দিস না। সেজন্য আমরা একটা প্ল্যান করেছিলাম, আমাদের গার্লফ্রেন্ডকে তোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তোর কাছ থেকে টাকা পয়সা দামি দামি গিফট সব বের করে ওগুলো দিয়ে আমরা এনজয় করব। সেজন্য ওরা আমাদের কথাই তোর সাথে মিথ্যা প্রেমের সম্পর্ক করেছে। কি ব্যাপার, এখনো আসছে না কেন? দেখি তো। শালা একটা 5 টাকা দামের চায়ের জন্য তোদের প্রেমিকাকে দিয়ে আমার এত টাকার ক্ষতি করলি। এখন বুঝতে পারছি মা কেন হিসাব করে চলতে বলে। আরে ওটা 5 টাকা দামের চা ছিল না রে, 10 টাকা দামের ছিল। কিরে মিজাম, কি হলো? তোরা সবাই এখানে? ও তুইও এখানে এসেছিস না? এই দেখ, এই শালার আমার সাথে কি করেছে। এই শালার আমার কাছ থেকে টাকা বের করার জন্য ওদের প্রেমিকার সাথে আমার প্রেম লাগিয়ে দিয়ে আমার টাকা দিয়ে প্রেম দিবস পালন করছে। এই শালাদের মতো বন্ধুর করতে শত্রু অনেক ভালো। আসল বন্ধু কাকে বলে জানিস? এই দেখ, নিজের প্রেমিকার সাথে কোন কোনে প্রেম করছিল, আমার কথা শুনতে পেয়ে আমার কাছে ছুটে এসেছে, একে বলে আসল বন্ধু। আমার ভাগ্যটাও অনেক ভালো যে এরকম একটা গার্লফ্রেন্ড পেয়েছি। উপরওয়ালা আমাকে খালি হাতে রাখেনি। আমি এখনই ওকে বিয়ে করব আর ওকে ভালোবাসবো, জানো তোদের মতো চিটারদের পাল্লায় আর কোনোদিন না পড়ি। বন্ধু, এখন থেকে তোর কিছু প্রয়োজন হলে আমাকে বলবি, আমি সব দেখব। মিজাম, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বলছি এই প্ল্যানটা আমারই ছিল, আর ইয়াসমিন আমার গার্লফ্রেন্ড। আমরা দুজন রিলেশনে আছি। তুই ওকে কিছুক্ষণ আগে বিয়ে করার কথা বলেছিলি, সেই জন্য ও আমাকে ফোন করেছিল। আমি তোকে সত্যিটা বলার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি তুই ওদের ব্যাপারটা জেনে গেছিস। শুধু আমারটা জানা বাকি ছিল। জানি তোর খারাপ লাগছে, তবুও পারলে ক্ষমা করে দিস। চলো। শালা সবার হলো আজ প্রেম দিবস, আর আমার হয়ে গেল সর্বনাশ।